গাইজ গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমি কিন্তু বর্তমানে লাদেন আইডিতে গেম প্লে করতেছি, কেননা আমি হাজার চেষ্টা করে আমার আইডিতে গ্র্যান্ড মাস্টার ডান করতে পারি নাই। তাতে আমার বাল ছেঁড়া গেল। সেজন্য চিন্তা ভাবনা করলাম যেহেতু লাদেন আইডি তার অল্প কিছু স্কোর করতে পারলে গ্র্যান্ড মাস্টার ডান হবে, তাই তার আইডি দিয়ে খেলি। তো এই কথা তো গত ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম। যদিও গাইজ গতকালে তার আইডিতে গ্র্যান্ড মাস্টার ডান করেছিলাম, কিন্তু গ্র্যান্ড মাস্টারে ওঠার আগ পর্যন্ত কয়েকটা ম্যাচে আমাদের সাথে কি ঘটেছিল সবগুলো ম্যাচের হাইলাইট দেখানোর জন্য আজকের এই ভিডিও। আমার স্কোয়াডের সাথে নতুন করে পরিচয় করিয়ে তার কিছুই নেই, কেননা আমার স্কোয়াডের আশার পুষার থেকে শুরু করে কিলচুর এবং কি মর্মর হাট পর্যন্ত আছে। তো তাদেরকে নিয়ে বরাবরের মতো আজকে একটা ম্যাচ স্টার্ট করে দিলাম। তো ফুল স্কোয়াড নিয়ে ল্যান্ডিং করে অবজারভেটরি এবং নামার সঙ্গে সঙ্গে শটগান পাই। এমন সময় আমার সামনে আর একটা এনিমি ল্যান্ডিং করে, তো শটগান দিয়ে 2 শট দেওয়ার সঙ্গে সঙ্গে সে সেখানে শেষ হয়ে যায়। যেহেতু কাছে আমি শটগান পেয়েছিলাম, প্যারানাই চিল আকাশের রং নীল, এনিমি যাকে পাবো তাকে লাগাবো চিল। তো এটা বলে যখনই ভাই রাশ করলাম, একটাকে অলরেডি ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি, এবং যখনই পিছ থেকে ঘুরে যাওয়ার চেষ্টা করি সঙ্গে সঙ্গে আমার পিছনে সিল লাগিয়ে দেই। ম্যাচ শুরু হতে না হতে অলরেডি কিন্তু একবার মারা খেয়ে গিয়েছি। তো ভাবলাম আমি একা মরেছি, কি হয়েছে, হয়তো আমার টিমমেট 3 জন বেঁচে আছে। এইটা ভেবে যখন আমি খেয়াল করলাম বা চেয়ে দেখি অলরেডি আমরা 3 জন শেষ। অর্থাৎ এই মুহূর্তে লাদেন মরে গেলে আমরা 40 মাইনাস খেয়ে যাবো। তো ভাগ্য ভালো ছিল আজকের ম্যাচটা মাইনাস হয়নি, আমাদের টিমমেট আমাদের রিভাইভ দিয়ে দিয়েছিল, এবং রিভাইভ পাওয়ার সঙ্গে সঙ্গে ফ্যাক্টরি চলে আসি, এবং ফ্যাক্টরি চলে আসার পর পাড়া ফেলতে একটা নক করছিলাম, দেখতে তো পেয়েছেন। এবং নক করার পর যখন বালবাক না আমাদের সেদিকে রাজ দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে আবার আমাকে দিকে নক করে দেই। বুঝতেই তো পারছেন কি একটা অবস্থা হয়েছে আমার সাথে। মানে আমাদের অল্প কিছু ইউজ করতে গ্র্যান্ড মাস্টারে ওঠার জন্য ঠিক এমন অবস্থায় বারবার আমি নক হচ্ছি। যদিও বা আমার টিমমেট এখানে 2টাকে শেষ করতে পারছিল, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি আর টিকে থাকতে পারিনি। তারপর সঙ্গে সঙ্গে আমাকে রিভাইভ দেয়, এবং রিভাইভ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ফ্যাক্টরিতে আবার ল্যান্ডিং করি, এবং ল্যান্ডিং করার পর আমার লুটে চাষ ছিল সবগুলো নিয়ে নিলাম এবং সামনে দিকে এগিয়ে আসলাম। এবং আসার সঙ্গে সঙ্গে অলরেডি জায়গায় একটা কিল করে ফেলেছি। দেন খেয়াল করতে লাগলাম যে হয়তো আশপাশের কোনো এনিমি আছে কিনা। খেয়াল করে দেখলাম যে 2টি এনিমি ছিল, বাট 25 নকের ভিতরে। তো আমি আর 25 নকের ভিতরে যাইনি, এখানে লুট বক্স থেকে ভালো একটা লুট করে নিয়েছিলাম। এবং এমন সময় খেয়াল করে দেখলাম যে এনিমি জায়গায় ল্যান্ডিং করতেছিল, কিন্তু কাছ থেকে এত পরিমাণ ড্যামেজ দিয়েছিলাম সে নক হচ্ছিল না। ঠিক এমন সময় খেয়াল করে দেখলাম আমার নেট গ্যাস 999 হয়ে গেছে। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এরকম অবস্থায় নেটওয়ার্কের সমস্যা করছিল, মানে মেজাজটা যে কি পরিমাণ নষ্ট হয়েছিল বারা বলে আপনাদের বোঝাতে পারবো না। এরকম অবস্থা যদি নেট চলে যায় তাহলে রাগটা কার উঠবে না আপনারা বলেন। তো কি আর করার, লম্বা সময় ধরে অপেক্ষা করতেছিলাম যে নেট আসে কিনা। কয়েকবার ওয়াইফাই চেক করলাম যে ওয়াইফাই কোনো সমস্যা আছে কিনা, কিন্তু খেয়াল করে দেখলাম যে কোনো সমস্যাই নেই। তাহলে নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছিল মানে আমি বুঝতেই পারতেছিলাম না। তো কি আর করার, লম্বা সময় ধরে অপেক্ষা করলাম যে কখন নেট আসে। ঠিক এমন সময় নেট চলে আসলো, কিন্তু ভাই এই টাইমে নেট দিয়ে কি করবো, নেট আসতে না আসতে অলরেডি আমাকে জামাই আদর করে চাঁদের দেশে উঠিয়ে দিয়েছে। अच्छा তো নেট আসার পর খেয়াল করে দেখলাম যে জায়গায় আমাকে নক করে রাখছিল। ভাই নেট না থাকলে কাকে এবার নক করবে না। তো এই জায়গাতে আমি ইচ্ছা করে কনফার্ম হয়ে যায়, এবং আমার টিমমেটে বললাম যে আরেকবার রিভাইভ দাও। রিভাইভ দেওয়ার পর আমি আবারও ফ্যাক্টরিতে ল্যান্ডিং করলাম, কারণ এই জায়গায় প্রচুর লুট বক্স আছে। এবং ল্যান্ডিং করার পর খেয়াল করে দেখলাম যে ব্যান্ডিং মেশিন একটা নেমেছিল, এবং যখন এসে সোজা আসতেছিল ঠিক এমন অবস্থা থমথম দিয়ে সে একটা হেডশটের মাধ্যমে তাকে সেখানে শেষ করে দিলাম। हैकर हैकर তো তাকে শেষ করার পর সেখান থেকে ভালো একটা লুটপাট করে নিলাম, এবং দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু স্নাইপার এবং থমসন পেয়ে গেছি। গ্যাস এই আইডিতে যেহেতু আহামরি কোনো ভালো স্কিন ছিল না, তাই আমি এমপি 40 চালানোর সাহস পাইনি, তাই থমসন ফুল ম্যাচ চালাছিলাম। ঠিক এমন সময় পর্যন্ত দেখলাম যে একটা এনিমি ডাবল ডোর ছিল, থমসন দিয়ে সে একটা হেডশটের মাধ্যমে সেটা নক করি, এবং সঙ্গে সঙ্গে সেটাকে ক্লিয়ার করে দিলাম। এবং দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিল কিন্তু 6টা হয়ে গেছে। আশা করি আমি 7 থেকে 10টা কিল করতে পারলে ভালো একটা প্লাস পাবো, কারণ আমাদের গ্র্যান্ড মাস্টার ডান করার জন্য আর অল্প একটু প্লাস দরকার। এখান থেকে কিলটা করার পর আমি জোনের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হলাম, এবং যখনই বাইরে চলে আসলাম খেয়াল করে দেখলাম যে সাইডে দুতলা করে একটা এনিমি ছিল, কারণ আমার টিমমেটের উপর অলরেডি সিগন্যাল দেখিয়ে দিয়েছে। তো যখন এই জায়গায় এনিমিটা লাভ করলো তাকে আমি থমসন দিয়ে ভালো একটা ড্যামেজ দিয়েছিলাম, কিন্তু গাইস আমার মর্মরাত কিলচুর সেই কিলটাকে চুরি করে নিল। মানে এইসব কিলচুর টিমমেট নিয়ে খেলা সাথে না খেলাই ভালো। তো এরপর চলে আসলাম সরাসরি শেষ জোনে, এবং এমন সময় খেয়াল করে দেখলাম যে একটা এনিমি নক, ভেবেছিলাম এটা হয়তো আমার টিমমেট নক করে রেখেছে তাই কনফার্ম করে দিই, কিন্তু যখন অম দিয়ে তাকে একটা শুট দিলাম খেয়াল করে দেখলাম গাইস কিলটা আমি পেয়ে গেছি। তো এরকম কিল পাওয়ার পর আমার রিয়াকশন থাকে ঠিক এরকম। তো নাচানাচি পরে করবো না, আগে ম্যাচটা বুয়া করি। যখনই শেষ জোনে চলে আসলাম খেয়াল করে দেখলাম যে এলাই বাস আর মাত্র 3 জন, এবং আমরা এখনো ফুল স্কোয়াড বেঁচে আসি। আশা করি আরামসে এই ম্যাচটা বুয়া করতে পারবো। ঠিক এমন সময় খেয়াল করে দেখলাম যে একটা ভ্যানচুত গাড়ি ভাবে এই জায়গায় আসতেছিল। তো স্নাইপার দিয়ে তার গাড়িটা ফুটে দিলাম এবং কিলটাকে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার টিমমেটটা সেই কিলটাকে নিয়ে নিল। এবং এমন সময় খেয়াল করে দেখলাম যে আরো একটা গাড়ি ভাবে যাচ্ছিল। ঠিক এমন সময় স্নাইপার দিয়ে 199 ড্যামেজের মাধ্যমে সেই কিলটা সেখান থেকে নিয়ে নিলাম। আহারে বাবুটা কি মাইনাস খেয়েছো তাই না? আচ্ছা যাই হোক, এই ম্যাচ মাইনাস খেয়েছো ব্যাপার না, পরের ম্যাচে তোমার সাথে দেখা হবে। তো মনে মনে এটা বলে তাকে বিদায় জানালাম।
অলরেডি আমরা ম্যাচের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং এমন অবস্থায় এলাইভ আছে আর মাত্র একজন, অর্থাৎ তাকে মারতে পারলে ম্যাচটা আমাদের বুয়া হয়ে যাবে। কিলটা নেওয়ার জন্য আমার এক কিলচুর টিমমেট গিয়েছিল, কিন্তু সে নক হয়ে যায়। হয়তো বা আমার টিমমেটটাকে ভালো একটা ড্যামেজ দিয়ে রেখেছিল, সেজন্য সেখানে সে এলিমিনেট হয়ে যায় এবং ম্যাচটা আমরা বুয়া করে ফেলি। গত ভিডিওতে আপনারা দেখিয়েছিলাম যে আমাদের স্কোর প্লাস পাওয়ার হয়েছিল 15,988 এবং আজকের ম্যাচে আমরা প্লাস পেলাম 25, অর্থাৎ আর মাত্র এক প্লাস করতে পারলে আমাদের গ্র্যান্ড মাস্টার ডান হবে। ঠিক এমন সময়ে টানা তিনটা ম্যাচ আমরা মাইনাস খেয়েছিলাম, তাহলে বুঝতেই তো পারছেন এর পরবর্তী ভিডিওগুলো কত ইন্টারেস্টিং হতে চলেছে। তো আশা করি ভিডিওগুলো কেউ মিস করবেন না। তো পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার চ্যানেলে।